আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো। তাই যে দেখছেন, আমি হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই কাজটি করার আগে অবশ্যই হাতটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবেন। তারপর হচ্ছে এই যে প্রথম যেটা করে নিও, তালের মাড়িগুলো হচ্ছে বের করে নেওয়া। তারপরে যে এভাবে করে তালের যে শাঁসগুলো থাকে, মানে দড়ি দড়ির মতো সুতোভাবে যে এগুলো থাকে, সেগুলোকে এভাবে করে হাতে করে তালের মাড়িগুলোকে হচ্ছে এভাবে ঘুরে ঘুরিয়ে করবেন। তাহলে আঙুলের মধ্যে সেই ইয়েগুলো চলে আসবে। এই যে দেখছেন, আমি এভাবে করে অফ ক্যামেরায় সমস্ত এগুলা শাঁসগুলাকে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখছেন, ওই আঙুলের মধ্যে একটু করে দেখাচ্ছে। তো এভাবে করে করলে পরে সমস্তগুলো আঙুলের মধ্যে চলে আসবে। তো এভাবে করে পরিষ্কার করে নেওয়া যায়। তা ছোটো একটা টিপস আমাদেরকে শিখিয়ে দিলাম। তারপর হচ্ছে সর্বপ্রথম তালের যে শাঁসগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে মাড়ির সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আগে সর্বপ্রথম চিনি দিয়ে তারপর আমি দিলাম পরিমাণ মতো অল্প একটু খাবার সোডা। তো আমাদের দিকে হচ্ছে খাবার সোডাই বলে, তো আপনারা কি নামে জানি না। তো এই খাবার সোডাটা দিলে হবে কি, তো আপনি যে পরিমাণ দেবেন, মানে বড়া বানানোর সাইজটা যে পরিমাণ দিবেন তার মানে ডাবল হবে, মানে একটু ফুলে ওঠে। সোডাটা দেওয়ার কারণে একদম নরম হয়, ওপরটা মচমচে এবং ভেতরটা একদম ফুলফুলে হয়। ভীষণই সুন্দর লাগে খেতে। খাবার সোডাটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর ফুলে ওঠে তেলের উপরে, বেগুনি ভাজার মতো করে। তো এভাবেই আমরা বানিয়ে থাকি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তো আমরা যেভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে। এভাবে করে আপনারা বানিয়ে দেখতে পারেন, দেখবেন অসম্ভব সুন্দর হয়। তো এই যে দেখছেন, আমি চিনির সঙ্গে মাড়িটাকে হচ্ছে করে নিয়েছি, ভালোভাবে মিক্স করে চিনিটা গলে গিয়েছে। এমন অবস্থায় আমি এই যে অল্প অল্প করে একটু একটু করে আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে একটু একটু করে আটা দিয়ে মাখতে হবে। আর যত এখানে হচ্ছে ফাটার কাছে ঘোড়া, যত ভালোভাবে এভাবে করে ফাটতে পারবেন ততই সুন্দর হবে। এবং সোডা দেওয়ার কারণে এবং এভাবে করে ফাটার কারণেই হচ্ছে বড়াগুলো অসম্ভব সুন্দর হবে, একদম ফলা ফলা হবে, দারুণ সুন্দর হয়। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। তো আমি এভাবে করে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি আরও কিছুটা ময়দা এড করেছিলাম আর কি। তো আপনারা চাইলে এভাবে করে আমার মতো করতে পারেন। আমি হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে কিছুটা পানি দিয়ে আবারও ময়দা এড করেছিলাম, আবার একটু চিনি এড করেছিলাম। এটা আপনারাও করতে পারেন, নাও এড করতে পারেন। তো এই যে আমি আপনাদেরকে ব্যাটারটা যেভাবে করবেন সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি। তো এই যে ব্যাটারটা এভাবে থাকবে, এরকম অবস্থায়, আর পানি দেওয়া যাবে না। এই যে দেখছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে যেন হাতে থেকে খুলে আসে, এভাবে যেন হয়, এরকমভাবে এমন অবস্থায় করতে হবে। ব্যাটারের ঘনত্বটা সেটাই আমাদেরকে বোঝাতে যাচ্ছি। তো এখন আমার অলরেডি হয়ে গিয়েছে। যে দেখুন, ব্যাটারটা একটু রেস্টে ছিল 10-15 মিনিটের মতো। ততক্ষণে আমি তেলটাকে জাল দিয়ে গরম করে নিয়েছিলাম। তো এই যে অলরেডি এখন হচ্ছে আমি ভাজতে শুরু করেছি। তো আপনারা দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে। তো আমি দিয়েছিলাম একটু একটু করে, একদম দেখছেন ফুলে অনেকটাই বড় হয়েছে। তো আপনারা এইভাবে করে বানিয়ে দেখতে পারেন। তো আমি এখানে নুন দিইনি, নুনের পরিবর্তে খাবার সোডা দিয়েছিলাম, সেটা তো আপনারা দেখলেন। তো এই দেখুন কী সুন্দর হয়েছে, যে দেখছেন অনেক কয়টা হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ওপরটা মুচমুচে এবং ভেতরটা ফুলফুলে হয়েছে, নরম তুলতুলে, একদম ভীষণই টেস্ট হয়েছিল খেতে। আপনারা এভাবে করে বানিয়ে দেখতে পারেন।
তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি সমস্তগুলো হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এইভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।